ফিলিস্তিন ইতিহাসে ৭৫ বছর, ১৯৪৬ সাল থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের প্রতিটা মানুষ অত্যন্ত অত্যাচারিত হয়েছে এবং অগণিত গুণে রাখা যায় না এত পরিমাণ তারা গণহত্যার শিকার হয়েছে। আমরা যখন জুলাই অভ্যুত্থানে দেখলাম যে মানুষের উপর নির্যাতনের কি ভয়াবহতা, সেখান থেকে বুঝলাম যে এটাকে যদি হাজার গুণ দিয়ে করা যায় এবং হাজার হাজার ভাবে যদি ব্যাখ্যা করে, তবুও কিন্তু এই ফিলিস্তিনের একটা শিশুর কান্নার পরিমাণ সমান হবে না। এই ফিলিস্তিন আমাদের ভালোবাসা, এই ফিলিস্তিন হলো আমাদের প্রথম কেবলা এবং এই ফিলিস্তিন থেকে, এই ফিলিস্তিনের মাটি থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরশে গিয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। তাই ফিলিস্তিনের উপর একটি মানুষের, একটি মুমিনের ইমানি দাবি। এবং আমি প্রথমে বলতে চাই যে আমরা সকলের পক্ষ থেকে ইসরায়েলকে রাষ্ট্রীয়ভাবে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা দিচ্ছি এবং আমাদেরকে এটা ঘোষণা দিতেই হবে। যারা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলি পড়ছে, এই ছাত্ররা তো একেবারে একটি ভয়ের সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে উঠছে, যে কারণে তারা তাদের অধিকারের প্রশ্নে তারা এভাবে কখনো নামতে শিখেনি। কিন্তু আজকে, বিশেষ করে আজকের দিনে যেই কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্তে সকল বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা অবশ্যই ইতিবাচক এবং যেটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য না, সেটি বাংলাদেশের জন্যে এবং এই বৈশ্বিক ব্যবস্থার যে অন্যায় অবিচার, সেটার বিরুদ্ধে নিশ্চয়ই একটি শক্তিশালী ভূমিকা রাখবে। তবে আগামী দিনে এটি আরও সুচিন্তিত, আরও অর্গানাইজড হতে পারে এবং সেক্ষেত্রে ছাত্ররা আরও ক্রিয়েটিভ অনেক রকমের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারে এবং আশা করি আমাদের ছাত্ররা সেটি করে দেখাবে ইনশাআল্লাহ।